রাজধানীর মিরপুরে ভয়াবহ এক হত্যাকাণ্ডে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে দুর্বৃত্তরা তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে প্রবেশের কয়েক সেকেন্ডের মধ্যেই হেলমেট পরিহিত কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। একজনের পরনে পাঞ্জাবি, একজনের শার্ট এবং আরেকজনের গায়ে শীতের চাদর ছিল। দোকানে থাকা লোকজন ভয়ে ছুটে বের হয়ে যায়, দুজন লুকিয়ে পড়ে। দুর্বৃত্তরা কিবরিয়াকে মাটিতে লুটিয়ে পড়ার পরেও আরো ৩ দফা গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পালানোর পথে তারা ব্যাটারি চালিত অটো রিকশা চালক আরিফ হোসেনকে গুলি করে আহত করে। আরিফ জানায়, দুই যুবক দৌড়ে তার রিকশায় উঠে পিস্তল ঠেকিয়ে দ্রুত চালাতে বলে। দেরি হওয়ায় তারা তাকে গুলি করে। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপি জানায়, ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবার জানায়, কিবরিয়ার কোনো শত্রু ছিল না। তিনি স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে মিরপুরে বসবাস করতেন। চেমন ফারিয়া, জনকণ্ঠ।